নেক্সট ক্যান্ডেল শিওর শট একটা পাইলাম এখানে, আমরা কন্টিনিউশন প্যাটার্নটা ফলো করছি এটা। ওকে, সো হে গাইজ, হে ইজ ইউর ব্রাদার অ্যান্ড আমরা আজকে কথা বলতে যাচ্ছি মূলত ট্রেডিংয়ের একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং। অ্যান্ড আমরা এখান থেকে কিভাবে কি করতে পারি আজকে সেই ভিডিওটা নিয়ে কথা বলবো। আজকের ভিডিও মূলত কোনো ইন্ডিকেটর বা সামথিং এমন কিছু না, একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আজকে ভিডিওটা বানাচ্ছি। কোনো ইন্ডিকেটর বা কোনো সামথিং তেমন কিছুই না। সো আশা করি যারা নতুন ট্রেডার আছেন, অনেক লস করছেন, অনেকভাবে আছেন, যেভাবেই আছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী, খুবই উপকারী, খুব 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 লাস্ট অবধি দেখবেন। অ্যাডভান্স অবধি আমি শিখাই দিব ইনশাআল্লাহ, বেসিক টু অ্যাডভান্স, খুবই শর্ট টার্মে, লং করবো না ভিডিওটা বেশি একটা, আল্লাহ ভরসা, বাকিটা দেখা যাক ইনশাআল্লাহ। সো আমরা চলে যাই মূলত মেন বেসিকে। সো ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে ক্যান্ডেলের কেমনে কীভাবে কী করতে হবে, কত দূর কীভাবে আমাদের ট্রেডটা নিতে হবে। যেহেতু আমরা স্ক্যাল্পিং করি 1 মিনিটের ট্রেড, সো সেভাবে করে আমরা আজকের ভিডিওটা বানাচ্ছি 1 মিনিটের উপরে, বাইনারি ট্রেডিংয়ের উপরে। ম্যাক্সিমাম ট্রেডার 1 মিনিটের উপরেই নেয়, সো সেটার উপরেই আজকের ভিডিও। সো আমরা মেন টপিকে চলে যাই যে কীভাবে কিসের উপর আমরা ট্রেডগুলো নিব, কীভাবে কি নিতে পারি। আর গাইজ, এটা আমার ফার্স্ট ভিডিও, জানি না আমার কেমন হচ্ছে কেমন কি, আশা করি আপনারা বুঝে নেবেন কিছু কিছু বিষয়। আচ্ছা, সো আমরা ফার্স্টে একটা জিনিস ড্র করি, সেটা হচ্ছে এই যে স্টাডিটা এখন দেখাবো সেটা হচ্ছে আপনার অবশ্যই ট্রেন্ড থাকলে বেশি ভালো হবে, বা ট্রেন্ড ছাড়াও কাজে দিবে। সাইডওয়াইজ আমরা সাইডওয়াইজটাকে মূলত মানে যে রেঞ্জি মার্কেট যেটা সাইডওয়াইজ, ওটাকে আমরা অ্যাভয়েড করবো কী সেটা পরে বলতেছি, আগে মূলত আপনাদের রুলটা আমি দেখাই। সো ফার্স্টে ধরলাম এখানে একটা ক্যান্ডেল, টোটাল এখানে একটা দেন গিয়ে এখানে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল মেক করলো। ওকে, একটা গ্রিন ক্যান্ডেল দিল, রাইট, খুবই বড়। সো এটা মারুবুসও হইতে পারে, মারুবুসও ছাড়াও হইতে পারে, বাট আগের আপনি দেখবেন যে এই ক্যান্ডেলটা যেন আগের 15টা ক্যান্ডেল থেকে, এক কথায় প্রিভিয়াস 15টা ক্যান্ডেল থেকে কম্পেয়ার করবেন, যেন এই ক্যান্ডেলটা সবার থেকে বড় হয়। এই ক্যান্ডেলটা সবার থেকে বড় হতে হবে মাস্ট। ওকে, দেন আমরা একটা ইন্ডিকেটর আছে, এটা হচ্ছে ইসের মধ্যে আপনার কোটেক্স থেকে আমরা পাবো, ওইখান থেকে দেখাচ্ছি। ইন্ডিকেটর না, ওটা একটা ড্রয়িংয়ের মধ্যে পড়ে, এটা হচ্ছে ডেটা অ্যান্ড প্রাইস রেঞ্জ, আমি দেখাচ্ছি ওটা। বাট আগে এখান থেকে দেখাই যে এইটার আমরা হাফ প্রাইসটাকে এখান থেকে আমরা মেজার করবো, এটাকে হাফ প্রাইসটা। ওকে, সো আমরা এবার ওয়েট করব দুইটা রেড ক্যান্ডেলের, লাইক এখানে ক্লোজিং দিছে, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়া চলবে না। এখানে একটা ক্যান্ডেল দিবে, এটা একটা ছোটোখাটো উইক টুইক দিল সামথিং, এটা একটা ছোটোখাটো উইক টুইক দিল, এইখান থেকে এইখানে এসে একটা ক্লোজিং দিল, এইভাবে ম্যাক্সিমামটা এইভাবে ক্লোজিং দেয়। আর এখানে একটা উইক দিয়ে এই যে মাঝখানের লাইনটা, এই লাইনটাকে মূলত টাচ করছে রেড ক্যান্ডেলটা, এই যে ছোটোটা উইক দিয়ে। নেক্সট ক্যান্ডেল আমরা একদম চোখ বন্ধ করে আপের দিকে চলে যাব, কজ এখানে সাইকোলজিটা কীভাবে কাজ করছে আমি আপনাকে বলি। এই যে বড় ক্যান্ডেলটা দিছে, এই যে একটা বিগ ক্যান্ডেল এখানে মেক করছে, এই ক্যান্ডেলটার অর্ধেক প্রাইস এখানে মার্কেট টাচ করতে আসে। এটা ম্যাক্সিমাম টাইম করে, ওটিসিতেও করে, রিয়েল মার্কেটেও করে। ওটিসি আপনাকে ট্র্যাপে ফেলবে, এখানে একটা ইরোর ক্যান্ডেল দেয়, ম্যাক্সিমামটা এখানটা দেখবেন ইরোর ক্যান্ডেল দিবেই। ম্যাক্সিমাম বলতে লাইক 6 আউট অফ 10, অ্যান্ড এই যে স্ট্যাটাসে দেখাচ্ছি এটা 9 আউট অফ 10 টাইম এটা আপনার ওয়ার্ক করবে মাস্ট। এইখানে একটা রেড ক্যান্ডেল দিবে, সরি আমি ভুল এটা ড্র করে ফেলছি, এইখানে একটা রেড ক্যান্ডেল দিবে মার্কেট এইখানটাতে, একদম আপনারা নেক্সট ক্যান্ডেল এমটিজির সাথে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি অনেক আছেন ট্র্যাপটার জন্য ওয়েট করতে পারেন, এটা অনেক সময় জিরো ক্যান্ডেল দেয়, এটার জন্য ওয়েট করবেন, দেন নেক্সট ক্যান্ডেল দেখবেন শিওর একদম এটা ব্রেক করে বের হবে, আদারওয়াইজ এটা ছোটো একটা দিবে। ক্লিয়ার? এটা আশা করি এটা ক্লিয়ার। এটা একদম ডাউনের ক্ষেত্রেও এই ক্যান্ডেলটা যদি এখানে রেডও হইতো, ডাউনের ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি, এটা একটা ডাউন বানাইতো, এটার জন্য সেম স্ট্র্যাটেজি, সেম এভরিথিং সেম। এখানে একটা যাবে, দেন নেক্সট ক্যান্ডেল রিভার্সাল, গট ইট, নেক্সট ক্যান্ডেল রিভার্সাল। এটা শিখলাম, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু 2টা ক্যান্ডেল হইতে হবে, 2টা ক্যান্ডেল মাস্ট, এখানে একটা 2টা, ঠিক আছে, মাথা থেকে জন্য 2টা ক্যান্ডেল হতে হবে। একটা ক্যান্ডেল এখানে কিন্তু কোনো কাজ হবে না। অনেক সময় মার্কেট কেমন করে আমি আপনাদের যদি দেখাই একটু, যেটা হচ্ছে এই যে একটা বড় ক্যান্ডেল দিল, এখানটা গ্রিন ক্যান্ডেল দিবে, আপনারা বলছিলাম যে এই যে মিডিল ক্যান্ডেলটা যেন ব্রেকআউট দেয় এরকমভাবে, বাট এত বড় একটা ক্যান্ডেল দেয় অনেক সময় একটা ব্রেকআউট দিয়ে দেয়, এটা আপনারা অ্যাভয়েড করবেন মাস্ট। একটা ক্যান্ডেল হওয়া যাবে না, 2টা। ওকে, সো এটা দেখাইলাম হচ্ছে রিভার্সের জন্য। এবার দেখাবো কন্টিনিউশন কীভাবে। আচ্ছা, এখান থেকেই দেখাই। তো এখানে একটা রেড ক্যান্ডেল দিল, রেড ক্যান্ডেল দেওয়াতে এইখানে একটা গ্রিন দিল, এটা মিডল প্রাইস ধরলাম, এইটা অত ভালোভাবে মেজার করলাম না, মিডল প্রাইস এটা। এখানে একটা দিল, এটা এতটুকু একটা উইক দিয়ে আসছে, এটা এতটুকু একটা উইক দিয়ে আসছে,
অ্যান্ড নেক্সট ক্যান্ডেল কী করলো, এইভাবে একটা ব্রেকআউট দিল, আহামরি ব্রেকআউট না, যদি খুব বড় হয় ওটাকে আমরা অ্যাভয়েড করবো, যদি এটাকে একদম পার করে ফেলে এটাকে অ্যাভয়েড করবো, বাট আপনি মার্কেটে থাকলে বুঝবেন যে কোনগুলো অ্যাভয়েড করা উচিত উচিত না। সো এই যে ক্যান্ডেলটাকে দেখবেন ঠিক এইভাবে করে, এটা যদি ব্রেকআউট দেয় নেক্সট ক্যান্ডেল শিওর শট আমরা আপের জন্য যাবো, কন্টিনিউশন ডিরেকশন, একদম কন্টিনিউ। অনেক সময় জিরো ক্যান্ডেল দিবে, এটাকে অনেক সময় জিরো ক্যান্ডেল দিবে এখানে, এটা জানেন আপনারা ওটিসি মার্কেট, এখানে একটা ডাউন দিবে, আপনারা নেক্সট ক্যান্ডেল যাবেন আপের জন্য, গেট ইট, আপের জন্য স্ক্রিনশট নিয়ে রাখেন। এইবার আমি নোট করে দিব যে আপনারা কোন কোন ক্যান্ডেল মূলত বা কোন কোন জিনিস আপনারা এখান থেকে অ্যাভয়েড করবেন। এক নম্বরে হচ্ছে অবশ্যই সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ বা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, সরি ট্রেন্ডি না, সাইডওয়েজ বা হচ্ছে রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং, হ্যাঁ রেঞ্জিং। আরেকটা বের করবেন সেটা হচ্ছে গ্যাপ আপ অথবা ডাউন, গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন, গট ইট, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এইটা খুব ইম্পর্টেন্ট। আর সাইডওয়েজটা তো অতটা আহামরি না হলেও গ্যাপ আপ গ্যাপ ডাউনটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় এটার কারণে মার্কেট কিন্তু এটা রেসপেক্ট করে না। আর 3 নাম্বার যদি ইগনোর করবো সেটা হচ্ছে 15টা ক্যান্ডেল কিন্তু মাস্ট, 15টা ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা দেখতে হবে, কম্পেয়ার করতে হবে পিছনের 15টা ক্যান্ডেল। এখন ধরেন এখানে একটা ক্যান্ডেল দিল, আর এখানে ছোট একটা দিল, আবার সেম ক্যান্ডেল এখানে, এটা থেকে বড় করছে, এটা মানা যাবে না। এরকম একটা ক্যান্ডেল ধরেন এইখানে রয়ে গেছে, মাত্র কয়টা, একটা দুইটা ক্যান্ডেলের পর এটা দিচ্ছে, এটা হওয়া যাবে না। আমরা লাইভ মার্কেটে গেলে আপনারা দেখাইতে পারবো, মার্কেটে গেলে বুঝবেন। সো 15টা ক্যান্ডেল মাস্ট। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন গেল, সাইডওয়েজ রেঞ্জিং গেল, অ্যান্ড 15টা ক্যান্ডেল দেখতে পাবেন। 4 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ক্যান্ডেল যদি দেয় খুব বড় ক্যান্ডেল, আমরা ওইটাকে ইগনোর করব, অবশ্যই 2টা ক্যান্ডেল ব্রেকআউট বা 2টা ক্যান্ডেল উইক দিয়ে আসতে হবে, ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় মার্কেট এভাবে করে, এই যে একটা ডাউন ক্যান্ডেল দিল, হ্যাঁ এখানে ডাউন ক্যান্ডেল দিল, একটা গ্রিন ক্যান্ডেল কী করলো, এটা যে মিড প্রাইস ধরলাম, এটা হচ্ছে এটা মিড প্রাইস। সো গ্রিন ক্যান্ডেলটা এইভাবে একটা ছোটো ক্যান্ডেল দিয়ে এইটুকরে এইভাবে টাচ দিয়ে আসছে, এটুকুন যায়, আমরা এখান থেকে ডাউন ট্রেড অবশ্যই যাব না। এই যে গ্যাপটা দিচ্ছে এটা কিন্তু রিস্কি, একটা 50-50 চান্স থাকে যে এইখানে মার্কেট নেক্সট ক্যান্ডেল এইটাকে রিজেকশন করতে যাবে, বডির সাথে বা বডির কাছাকাছি নিবে, কাইন্ডটা আমরা যদি বলি অনেকটা এইভাবে যাবে, এইভাবে, তারপরে আপনারা এখান থেকে ট্রেড নেবেন। এইটা এখানে কিন্তু ভুলেও ট্রেড নেবেন। আর এটা মূলত এক ক্যান্ডেল হচ্ছে, এখানে এক ক্যান্ডেল তো ভুলেও না, 2 ক্যান্ডেলও না, অনেক সময় 2 ক্যান্ডেলও উইক দিয়ে আসে, এবার বডি টাচ করে না, ইগনোর করেন ভাই, অ্যাভয়েড করেন, ওকে। সো আমরা আশা করি একটু বুঝাতে পারছি। এখন যাই আমরা মার্কেটে যাবো এখন মূলত। সো আচ্ছা, এটা রিমুভ করা হয় নাই। মার্কেটে যদি যাই অ্যান্ড দেখি এখানে আমরা মার্কেটে, আচ্ছা আমরা একটু এই যে দেখেন এখানে একটা, আমরা যদি দেখি এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেল, কালারটা চেঞ্জ করে দেখে দিই, সাদা কালার করে দিই, এই যে ক্যান্ডেলটা, লাল ক্যান্ডেলটা, লালটা, এটা কিন্তু প্রিভিয়াস 15টা ক্যান্ডেল যদি কম্পেয়ার করি, বহুত ক্যান্ডেলের পর এখানে একটা বড় ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটা কিন্তু এটা থেকে ছোটো, এটা কিন্তু বড়। সো আমরা কিন্তু এই ক্যান্ডেলটাতে ট্রেড নিতে পারতাম, বাট আপনারা যদি দেখেন, হ্যাঁ আমি এখানে এটা একটা ক্যান্ডেল কিন্তু এটার মাঝখানটাকে ব্রেকআউট দিছে, এই মাঝখানটা যদি আমরা ধরতে চাই তাহলে এখান থেকে এই ড্রয়িংটা আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ডেটা অ্যান্ড প্রাইস রেঞ্জ, একদম উইক থেকে টপ টু বটম, উইক থেকে বডি অবধি পুরাটা। তো দেখেন এটা যে মিড প্রাইসটা, এই গ্রিনটা কিন্তু এটা ব্রেকআউট দিছে, উপরটা আপ গেছে, বাট এই ভরসায় কিন্তু আপনারা নেক্সট ক্যান্ডেল নিতে পারবেন না, গেট ইট। সো আমরা আরও খুঁজে এখানে, এই যে একটা ক্যান্ডেল, এটা কিন্তু গ্যাপ ডাউন দিছে, ভালো কথা, তাও এটা ধরি, কারণ এটা যদি দেখি প্রিভিয়াস বহুত ক্যান্ডেলের পর থেকে এটা বড় একটা ক্যান্ডেল দিছে, এখানে আপ ট্রেন্ডে ছিল এটা, হ্যাঁ একটা স্ট্রং আপ ট্রেন্ড ছিল। সো আমরা এখানে একদম বটম থেকে টপ অবধি দেখবো, এই দেখেন এখানে 2টা ক্যান্ডেল ব্রেকআউট দিছে, অ্যান্ড নেক্সট ক্যান্ডেল শিওর শর্ট একটা পাইলাম এখানে, আমরা একটা পাইছি এখানে। আচ্ছা, সো আমরা আরও দেখতে থাকি, প্যারা নেই, চাপ নাই। এখানে এই যে একটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু টোটালি আপনারা ইগনোর করবেন, একদম ইগনোর করবেন। এটা কিন্তু একটা মিলে, এটা আমরা হাফ যদি এখানে কম্পেয়ার করি, কিন্তু একটা ব্রেকআউট দিছে, যাবেন না ভাই, দিচ্ছে ভালো কথা, মার্কেট টাইম মতো কিন্তু পোল্টে নিয়ে নেবে, পরে আবার আমাকে বলতে পারবেন না। সো আমরা আরও দেখি এই যে একটা ক্যান্ডেল, এটাকে একটা ব্রেকআউট দিচ্ছে, এমটিজি এটাও উইন দিছে, বাট এগুলো দরকার নেই ভাই, রিস্কের দরকার কি। এই যে দেখেন একটা প্রুফ পাইলাম এখানে যে এটা যে কতটা ভরসাযোগ্য না, বাট আপনার মার্কেটের সাথে থাকলে বুঝতে পারবেন যে একটা ব্রেকআউটে নেওয়া উচিত কি না। মার্কেটকে টাইম দেন, 1 মাস একখানা টাইম দেন ভাই। এই দেখেন একটা ব্রেকআউট দিছে, মার্কেট কিন্তু ডিরেক্ট এটাকে একদম রং দিয়ে চলে গেছে, এটা নেওয়ার দরকার নাই ভাই, নেওয়ারই দরকার নাই, এই জন্য বলছি এটা ইগনোর করেন। এখানে আমাকে একটু খেলা দেখাইছে, আচ্ছা
আচ্ছা, সো আমরা একটা পদ্ধতি পাইলাম, সেটা হচ্ছে কন্টিনিউশন পাইছি। এখন দেখবো হচ্ছে আমরা রিভার্সেরটা। কন্টিনিউশন দেখাইছি একটা, রাইট? এখন দেখাবো হচ্ছে রিভার্সেরটা। আচ্ছা, আমরা অন্য মার্কেট যাই, অন্য একটা মার্কেট যাই। মার্কেটটা ভালো ছিল যদিও, ক্যান্ডেলটা মোটামুটি ভালো ভালো ক্যান্ডেল দিচ্ছিল। এই যে একটা ক্যান্ডেল দেখেন, এটা কিন্তু প্রিভিয়াস কয়েকটা ক্যান্ডেল থেকে অনেক বড়, এম আই রাইট? সো আমরা যদি এখানে ডাটা অ্যান্ড প্রাইস রেঞ্জটা এখানে ড্র করি, রাইট হেয়ার, দেখেন মার্কেট একটা এখানে দিছে, রেজিস্ট্রেশন দিতে পারে না, নেক্সট রেজিস্ট্রেশন দিছে, ডাউন গেছে, বাট আমরা নিব না। আরেকটা ক্যান্ডেল এখানে বানাইছে, বাট এটা ক্লোজ যায় নাই, আমরা এটাকে ইগনোর করবো কি না? এটা কিন্তু বডি একটা ক্লোজ যায় না, বডি অ্যাটলিস্ট এই যে উইকটা দিয়ে আসছে, এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা এখানে উইক দিয়ে আসছে না, এই জায়গাটা বডি হইতে হবে, বাকিটা উইক থাকলেও চলবে। ওকে, সো আমরা পরে ক্যান্ডেল খুঁজি, এরকম একটা রিভার্স ক্যান্ডেল খুঁজতেছি, মূলত রিভার্স ক্যান্ডেল যেটা রিভার্স নিছে। আচ্ছা, এইটা যদি কম্পেয়ার করি, এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেল, এই যে একটা, দুইটা কিন্তু সেম সাইজ, দুইটা সেম সাইজ। সো আচ্ছা, একটা এখানে আমরা লস পাইছি, সেটা হচ্ছে এই যে, ও গড ড্যাম ইট, কই মার্কেটে কোনো কিছু 100% না, মাথায় রাখবেন, লিখে রাখবেন, মার্কেটে কোনো কিছুই 100% না। আচ্ছা, এটা লস হয়েছে কীভাবে আপনাদের বলছিলাম, একটা কথা ভালো করে ভিডিওটা পারলে যদি হয় আপনারা এই টেনে একটু দেখবেন, যে আমি যদি বলছিলাম যে এই ক্যান্ডেলটাকে যদি ব্রেকআউট দিয়ে ফেলে, যে বড় ক্যান্ডেলটা বানাইছি এটাকে যদি ব্রেকআউট দিয়ে ফেলে মার্কেট, কোনো গ্রিন ক্যান্ডেল দিয়ে, আমরা এটাকে অ্যাভয়েড করবো, আশা করি এটা বলছিলাম। হয়তো এটা আমি ওই লিস্টের মধ্যে দিই নাই, তবে 5 নম্বরে এটা অ্যাড করে রাখেন, আমার এটা মাথায় আসছিল না, ওইখানে আমি মেনশন করি নাই, বাট আমি আগে বলছি, ওই লিস্টের মধ্যে মেনশন করিনি, বাট আমি আগে বলছি এটা, যেটা থেকে যদি ব্রেকআউট দিয়ে ফেলে আমরা এটাকে ইগনোর করবো টোটালি, কন্টিনিউশনের দিকে যাবো না, আমরা ইগনোর করবো টোটালি। এইখানে এই যে একটা বড় একটা ক্যান্ডেল দিচ্ছে, আমরা যদি দেখি ক্যান্ডেলটা, এই যে একটা ক্যান্ডেল, ওকে, সো এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিছে অ্যান্ড কন্টিনিউশন প্যাটার্ন ফলো করছে এখানে। এক কথায় এই দাগের বাইরে যেতে হবে ভাই, ঠিক আছে, মাথায় রাখেন। আমি রিভার্স, এখন রিভার্সটার থেকে আমি কি বলি, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মূলত আপনার অ্যাডভান্সটা, যেটা আপনাদের বললাম, কন্টিনিউশন ম্যাক্সিমাম টাইম হয়, রিভার্সেরটা খুবই কম দেখা যায়, খুবই কম, খুব কম। আমি আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি আপনাদের শেখাচ্ছি আমি। আচ্ছা, নিজের পার্সোনালিটি স্ট্র্যাটেজি আপনাদের শেখাচ্ছি আমি। আচ্ছা, আই থিঙ্ক আই গট ইট, বাট আচ্ছা হ্যাঁ, এই ক্যান্ডেলটা কিন্তু ভালো দূর, 1 2 3 4 5 7 8 10 15টা ক্যান্ডেল পার হয়ে গেছে। সো আমরা এই ক্যান্ডেলের দিকে ঝুঁকতে পারি, এটা একটা ভালো বড় ক্যান্ডেল দিছে এখানে, এই যে এই রাইট হেয়ার। আচ্ছা, এটাও রিভার্স হয় নাই, এটা হচ্ছে এমটিজি প্রফিট দিয়েছে, কন্টিনিউশন প্যাটার্নটা ফলো করছে, এটা রিভার্স প্যাটার্ন পাচ্ছি না মূলত ভাই, রিভার্স প্যাটার্ন, রিভার্স রিভার্স রিভার্স, এই ক্যান্ডেলটা বড় আছে, যদি দেখি এই ক্যান্ডেলটা, আই থিঙ্ক এটাও কন্টিনিউশন ফলো করছে, আই থিঙ্ক সো, এটাও কন্টিনিউশন ফলো করছে, অ্যান্ড ইয়া এমটিজি প্রফিট দেখেছে। আর একটা কথা ভাই, যদি বড় ক্যান্ডেল এরকম সলিড একটা ক্যান্ডেল, ভয় পাবেন না কিন্তু, এমটিজি কখনোই ছাড়বেন না, এই প্যাটার্নটাতে এমটিজি মাস্ট ওয়ার্ক করে, মাস্ট 9 out of 10। আমি কী বলছি, মার্কেট কোনো 100% না, বাট এটা 9 out of 10 ভাই, মার্কেট টাইম দেন, আপনি 10 out of 10 বাই করতে পারবেন। ওকে, সো আমরা রিভার্স একটাও পাচ্ছি না, ওই কন্টিনিউশনটাই বেশি পাচ্ছি। ওটা হচ্ছে মূলত একটা অ্যাডভান্স লেভেল ট্রেড, আমি ওটা মানে কী বলবো, আমার পার্সোনাল সিক্রেট স্ট্রেট আপনাদের বলে দিলাম, আমি টোটালি লিক করে দিলাম আমি ওইটা। সো রিভার্স 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 রিভার্স, একটা যদি রিভার্স পেতাম, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আই থিঙ্ক সো ভিডিওটা অনেক লং হয়েছে, ব্যাপার না, আমরা রিভার্সের জন্য খুঁজবো, একটা রিভার্স দেখাইতে পারলে তো ভালো লাগতো, ভিডিওটা এখানে ক্লোজ করে দিতাম। আচ্ছা, আই থিঙ্ক আমি একটা পাইছি, বাট না, এই ক্যান্ডেলটা আমরা কম্পেয়ার করবো না, আমি ভাবছিলাম এটা হয়তো ধরবো, বাট এটা ধরবো না, কজ আচ্ছা সমস্যা নেই, আমার ভিডিওটা মাঝখানে পজ হয়ে গেছিলো, আর জানি না কেন, কিসের জন্য, ব্যাপার না। আচ্ছা, আমরা যেটার মধ্যে ছিলাম সেটা হচ্ছে রিভার্স প্যাটার্নটা খুঁজতেছিলাম। রিভার্সটা থেকে আমি কি বলতেছি, আপনাদের সাজেস্ট করলাম আমি মূলত কন্টিনিউশনটা, ওটা ম্যাক্সিমামটা মার্কেট আপনারা দেখতে পাবেন। আচ্ছা, মার্কেটে এটা বড় ক্যান্ডেল দিয়ে যাচ্ছে তখন থেকেই, বাপরে, গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনারা ইগনোর করেন ভাই, অ্যাভয়েড করবেন মাস্ট, গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন অবশ্যই ফল করছে এটা মার্কেট, গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনারা কখনোই, আমি এটা সাথ দিই না কখনোই, কজ এটা ম্যাক্সিমাম টাইম লস দিয়ে যায়, ম্যাক্সিমাম টাইম আমরা চাই না কেউ লস করতে পাই। আচ্ছা, মার্কেট কি তবে পাবো না আজকে আমরা, মার্কেট তো খুঁজে যাবোই, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা লাইভ দেখতে পাচ্ছি আমরা, এই যে ইউএসডি বিআরএল এখানে ঘটতেছে, আপনাদের সামনে আমি একটা দেখাই, এটা মেবি কন্টিনিউয়াস যাবে, আর দেখা যাক, আমরা যাব হচ্ছে ডাউনের দিকে, একদম লাইভ ট্রেড নিয়ে দেখাচ্ছি, এটা এমটিজি হবে, কজ এটা হওয়ার কথা এইখানে, বাট এখানে হয় নাই, দেখা যাক। আচ্ছা, ক্যান্ডেল একটা গ্যাপ আপ আছে, কি বলছিলাম, গ্যাপ আপটাকে অবশ্যই ইগনোর করবেন, অবশ্যই, আমি খেয়াল করি নেই, গ্যাপ আপটাকে দেখবেন, গ্যাপ আপ দিয়েছে কিন্তু মার্কেট এখানে,
এটা ধরা যাবে না ভাই। মার্কেটে বর্তমানে গ্যাপ কাটার অনেক মানছি, বাট আপনারা 1 মিনিটের ট্রেড নেন ভাই, 1 মিনিটের ট্রেড পাবেনই পাবেন ভাই। 1 মিনিটটা তো হাজারি কিছু না যে আপনারা ট্রেড পাবেন না, অবশ্যই পাবেন। এই যে একটা বড় ক্যান্ডেল দিচ্ছে, কন্টিনিউয়াস প্যাটার্ন ফলো করছে, এটা কিন্তু মানে প্রিভিয়াস 15 ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় ছিল। এই যে ক্যান্ডেলটা এটা থেকে এটা বড় হয়ে গেছে, এটা নিব না আমরা ভাই, ঠিক আছে? বডি থেকে বড় হয়ে গেছে, এটা নিব না। দেখেন ক্যান্ডেলটা কিন্তু খুব উইক একটা ক্যান্ডেল দিয়ে গেছে। দেখেন একটা মানে একদম একটা লেটেস্ট প্রুফ দেখাইতেছে আপনাদের যে এই গ্যাপ আপটা কতটা খারাপ। আপনাকে লস দিয়ে যাবে ভাই গ্যাপ আপ। একটু অ্যাভয়েড করে চলেন, এগুলো কষ্ট করে অ্যাভয়েড করে চলেন, সমস্যা নেই। ওকে, এটাও কি? আচ্ছা আচ্ছা, এটাও ব্রেকআউট দিয়ে দিচ্ছে। শেট ম্যান, ক্যান্ডেলটা বড় ছিল। আচ্ছা আমরা রিভার্স ক্যান্ডেল, আচ্ছা আপনারা খুঁজে দেখবেন রিভার্স ক্যান্ডেল আমি পাচ্ছি না। প্রত্যেকটা এখানে কন্টিনিউশন। এই দেখেন, এই যে একটা লাইক বড় বড় যে ক্যান্ডেলগুলো, প্রত্যেকটা এখানে কন্টিনিউশন। আমি কোনো রিভার্স ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি না। এই যে একটা ক্যান্ডেল, এটা উইকের রেজিস্ট্রেশন দিয়ে চলে গেছে, নেক্সট একটা ব্রেকআউট দিয়ে বের হয়ে গেছে। এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন দিয়েছে দুইবার। এই হাফটা যে কতটা ইম্পর্টেন্ট এখন বুঝছেন আশা করি। এখানে যেটা হরিজন্টাল লাইন আমি ড্র করি, আপনারা দেখতে পাবেন যে মার্কেট এখানে কতটা রেসপেক্ট দিয়ে গেছে এই হাফ প্রাইসটা এইখানে আসবে মেবি। ডিলিট করে দিই এটা। রিভার্স আমার চোখে পড়তেছে না, কি জানি না, আমার চোখে পড়তেছেই না রিভার্স, বা সামনে আসতেছেও না, আমার চোখে পড়তেছে না, সামথিং লাইক দ্যাট। পাওয়া যায় না ভাই রিভার্স। ওই অ্যাডভান্সটা আপনাদের শিখাইছি, আপনারা কন্টিনিউশনটা ফলো করেন। আই থিঙ্ক আমি একটা পাইছি এখানে, হ্যাঁ আই থিঙ্ক একটা রিভার্স এখানে পাইছি। রিভার্সটা কম হয়, বাট ওইটা বেশি ইম্পর্টেন্ট, ওইটা আপনারা ফলো করেন। এটা কম ইম্পর্টেন্ট না, বাট এই যে দেখেন এখানে কিন্তু একদম কিঞ্চিত পরিমাণ, এটাকে আপনারা কাউন্ট করবেন না, এটাকে কাউন্ট না করলেই চলে। এটা কিঞ্চিত পরিমাণ দিছে, একদম সোতা পরিমাণ, লাইক এই যে ডিফল্ট হয়ে থাকে না এখানে দাগটা, এরকম দিছে, এটা আপনারা ইগনোর করবেন। এটা ধরে নেবেন মাস্ট বডি ফিনিশিং, অ্যান্ড এটা শিওর শর্ট থাকবে ভাই। দেখেন এখানে একটা উইক দিল, নেক্সট ক্যান্ডেলটা কিন্তু সুন্দর একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে গেছে, মোটামুটি একটা স্ট্রং। অ্যান্ড যদি এইখানে দেখি, এই যে একটা এটা ফার্স্ট ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে, কন্টিনিউশন ভুলে যায় না। আচ্ছা, সো আমি আই থিঙ্ক একটা দেখাইতে পারছি অনেক কষ্টে। সো দ্যাটস ইট। আর আমি মনে হয় না আর ভিডিও লং করার দরকার। আপনারা খুঁজে দেখবেন, আর আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। নিচে আমার এখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, এইখানে ভিডিওর কোথাও আমি জানি না কোথায় সেট করে রাখছিলাম, ওই লিঙ্কে আপনারা গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর বাকিটা কমেন্টে দেখাই দিবেন। সো টেক কেয়ার এভরিবডি, ফ্যামিলির খেয়াল রাখবেন, সবাই সুস্থ থাকবেন, আর যার রিস্ক নিজে বুঝবেন। খোদা হাফেজ ভাই।